নমস্কার বন্ধুরা, আজ রবিবার। আজ সকালবেলা চলে গিয়েছিলাম কিরিটেশ্বরী মায়ের পুজো দিতে। আমরা যাচ্ছি বহরমপুর থেকে। আমরা কেমনভাবে গেলাম সেটা আগে বলি। আমরা মোটর সাইকেলে করে সোজা বহরমপুর থেকে বেরিয়ে চলে গেলাম পলসন্ডা। পলসন্ডায় যে মোড়টা আছে সেই মোড় থেকে ডান দিকের একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা নবগ্রামের ভেতর দিয়ে চলে যাচ্ছে কিরিটেশ্বরী ধামে। মোটামুটি ওই মোড়টা থেকে 3-4 কিলোমিটার লাগে কিরিটেশ্বরী মন্দিরে পৌঁছাতে। বহরমপুর থেকে আর একটাও যাওয়ার রাস্তা আছে। বহরমপুর থেকে লালবাগ পৌঁছানো যায়। লালবাগ পৌঁছে লালবাগ ঘাট যেটা, সেই ঘাট পেরিয়ে আপনারা টোটো নিয়ে নিতে পারবেন। সেটা ডাহাপাড়া ধাম তার সামনে দিয়ে গিয়ে কিরিটেশ্বরী মন্দিরে পৌঁছে দেয়। এছাড়াও আপনারা বাসে করে আসতে পারেন। মালদার দিকে বা ফারাক্কার দিকে যে বাসই যাবে সেই বাসে করে এসে আপনারা পলসন্ডায় নেমে যেতে পারবেন। পলসন্ডা মোড় থেকে আপনারা টোটো নিয়ে এই মন্দিরে তো পৌঁছে যেতেই পারবেন। আর এছাড়া কাটোয়া আজিমগঞ্জগামী ট্রেনে উঠে ডাহাপাড়া ধামে নেমে যেতে হবে। তবে এখন আপাতত ডাহাপাড়া ধামে সব ট্রেন দাঁড়ায় না, খুব কমই, সেটা একটু দেখে নিতে হবে কোন ট্রেন ডাহাপাড়া ধামে দাঁড়াচ্ছে। সেই ট্রেনে করে ডাহাপাড়া ধামে নেমে টোটো ধরলেই এই মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। এই মন্দিরটি হলো সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ, যেখানে মায়ের মুকুট পড়েছিল। আমি প্রায়ই আসি এই মন্দিরটিতে, আমার খুবই ভালো লাগে এখানে পুজো দিতে। এখানে মন্দিরে পুজো দিলে আমার মনে হয় বাড়িতে বসেই পুজো দিচ্ছি। এত শান্ত নিরিবিলি, খুবই ভালো লাগে এখানে। আমি সুযোগ পেলেই এখানে চলে আসি। তবে আজকে এখানে এসে আরেকটি জিনিস যেটা জানতে পারলাম, এই মন্দিরটা তো বহু প্রাচীন। এই মন্দিরকে ঘিরে প্রচুর আরও মন্দির আছে। তার মধ্যেই একটি মন্দির সংস্কার করে, এই কিরিটেশ্বরী মায়ের মন্দিরের পাশেই আরেকটি মন্দিরকে সংস্কার করে 11 ফুটের একটি শিবলিঙ্গ কাল অর্থাৎ 3রা আগস্ট প্রতিষ্ঠিত হতে চলেছে। তাই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।